নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, সিইসির সাথে জামায়াতের বৈঠকের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? নির্বাচন কমিশন ভবনে আছি, যেখানে জামায়াতের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে আসলে সাংবাদিক যারা আছেন তারা অপেক্ষা করছেন, কারণ কিছুক্ষণ পরেই তারা আসলে আমাদেরকে প্রেস ব্রিফিংয়ে জানাবেন যে আসলে কী বিষয়ে তারা আসলে বৈঠকটি করছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জামায়াতের প্রতিনিধি যে দলটি রয়েছে সেই দলটির মধ্যে রয়েছে সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল আছেন দুইজন, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের। সিনিয়র আইনজীবী আছেন দুইজন, এখানে তাদের মধ্যে একজন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আর একজন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে মোহাম্মদ শামসুল আলম নামের একজনকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের বিষয়ে গতকালকেও জামাত একটি প্রেস ব্রিফিং করে, সেখানে আসলে তারা এই নিয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। উদ্বেগের মূল কারণটি হচ্ছে যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে আসলে তারা শঙ্কা প্রকাশ করছেন যে বিএনপির দলীয় এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ফলে স্থানীয় সরকার নির্বাচন আসলে সুষ্ঠু হবে না, এমনটি তারা শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া তারা ৬৭ বছর বয়সের দিকটাও ইঙ্গিত করেছেন যে সে আসলে পূর্বে বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, অবসরের পরে একটি নির্দিষ্ট কমিটিরও দায়িত্ব পালন করেছেন। এরপরও নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব পদটি তিনি বাগিয়ে নিয়েছেন, যেটি আসলে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়া তার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন একটি বক্তব্য আসলে জামাতের পক্ষ থেকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। এছাড়া এই দুইটি বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে। দুইটি বিষয় যদি আবারও আমি বলতে চাই, তাহলে একটি হচ্ছে যে এই বিএনপির পক্ষে একজন লোককে নিয়োগ এবং স্থানীয় সরকার নির্বাচন। আমরা বেশ কিছুক্ষণ হলো 11টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে এবং এখনও বৈঠক চলছে। বৈঠকে সিএসির নেতৃত্বে আসলে বৈঠকটি চলছে। সিএসির সাথে নির্বাচন কমিশনের সচিব সহ বেশ কয়েকজন ব্যক্তি এখানে রয়েছেন এবং জামাতের পক্ষে মোট 5 জন রয়েছেন। এই ছিল আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হয়ে গেলে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে পুরোপুরি বিস্তারিত জানাতে পারবেন। ইমন, আপনাকে ধন্যবাদ।